ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে ত্রিকোণমিতির দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আজকে সমাধান করব। তো এইটা আছে তোমার এবিটিএ টেস্ট পেপারের 543 পাতা, মানে অঙ্ক দুটো আছে 546 পাতায়, আর ওই পাতাটা শুরু হচ্ছে তোমার 543 পাতা থেকে। তো এই অঙ্ক দুটো আজকে সমাধান করব। দেখো, প্রথম অঙ্কটা আছে cot থিটা সমান এক্স বাই ওয়াই হলে প্রমাণ করো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা আমার দেওয়া আছে। cot থিটা মানে আমরা কী জানি? cot থিটা মানে জানি cos থিটা বাই সাইন থিটা সমান তাহলে কত? এক্স বাই ওয়াই। এবার দেখো, এখানে আমার দেওয়া আছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। তাহলে এবারে এখানে কস থিটা আছে, এটাকে যদি আমি এক্স দিয়ে গুণ করি আর এই হরটাকে যদি ওয়াই দিয়ে গুণ করি, এই বামপক্ষ সমীকরণের বামপক্ষে যা করব ডান পক্ষ তাই করে দেবো। তাহলে এক্স বাই ওয়াই মানে লবটাকে এক্স দিয়ে হরটাকে ওয়াই দিয়ে গুণ করলাম। তাহলে কী হলো এখানে? এক্স কস থিটা বাই ওয়াই সাইন থিটা সমান এটা গুণ করলে কত হলো? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবারে দেখো, এইটা মাইনাস এটা প্লাস আছে, তো এরকম আকারে থাকলে পরে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবে। যোগ ভাগ প্রক্রিয়া মানে লবটা প্লাস হরটা দিয়ে উপরে লিখব। তাহলে এক্স প্লাস এক্স কস থিটা, এই লবটা প্লাস হরটা ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই আবার লবটা লিখব এক্স কস থিটা বিয়োগ নিচেরটা ওয়াই সাইন থিটা সমান তাহলে এধারটাও তাই করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা লিখবে যে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। এরপরে দেখো, এইটা মাইনাসটা উপরে আছে, প্লাসটা নিচে আছে, এটা লবে আছে মাইনাস, হরে আছে প্লাস, কিন্তু আমার এটা বেরিয়েছে দেখো যোগ ভাগ প্রক্রিয়া করে সাধারণভাবে। তো এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটাকে উল্টে দেবো। তাহলে উল্টে দিলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই এটা নিচে চলে আসবে। তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এই বাম পক্ষটাকে উল্টে দিলাম মানে অনন্য করে দিলাম, তাহলে ওইটাকেও তাই করে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে উল্টে দিলাম এটাকে বলা হয় বিপরীত প্রক্রিয়া, বিপরীত বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, এটা লিখে দেবে। এবার দেখো, এইটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এইটা আরেকবার লিখে দেবে প্রমাণিত বা প্রুভড। এর পরেরটা আছে দেখো, যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এইটা হলে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান 1, এটা প্রমাণ করো। দেখো, এই অঙ্কগুলো ছোটো ছোটো অঙ্ক, সহজ অঙ্কই, কিন্তু এগুলো দেখলে একটু অন্যরকম লাগে, তো সেই জন্য তোমাদের কঠিন মনে হয়। তো আশা করি বুঝতে পারছো। তো এইগুলো করে রাখবে, দেখবে খুবই উপকৃত হবে। দেখো, এখানে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে। তাহলে সাইন থিটা সমান কত? এটা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা কি ত্রিকোণমিতিক ভাবের থেকে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কস স্কোয়ার থিটা সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। এবার দেখো, এখানে আছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান 1, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা অ্যান্সার বেরোলেই জানবে এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে এটা কস স্কোয়ার থিটাটা লিখলাম, কস 4 থিটাটাকে লিখলাম আমি কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার। তাহলে এইটা কস স্কোয়ার থিটা, আর এখানে দেখো কস স্কোয়ার থিটার ভ্যালু মানে কত? সাইন থিটা, তাহলে এটা সাইন থিটা, সেটার হোল স্কোয়ার। তাহলে এখানে ছিল কস স্কোয়ার থিটা, আর এখানে সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এবার ত্রিকোণমিতিক ভাবের থেকে কী জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। তাহলে এটা প্রুভড। তো আশা করি দুটো অঙ্কই বুঝতে পেরেছ। এই দুটো অঙ্কই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এইখানেতে দেখবে আরেকটা অঙ্ক থাকে, এটা তোমরা সহজেই সবাই পারবে, যে এরকম কোণের মান বসিয়ে করতে হয়। দেখো, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, এরকম কোণের মানগুলো বার করতে বলেছে, বসিয়ে দেবে, দিয়ে যোগ বিয়োগ লসাগু যা করতে বলবে করে দেবে। তো এখানে 3টে অঙ্ক থাকে, তার মধ্যে দুটো করতে হবে 6 নম্বরের। তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলেই 6 নম্বর খুব ইজিলি পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো আগে অনেক দেখবে ভিডিও করে দেওয়া হয়েছে মাধ্যমিকের জন্য, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে।